আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে রুই মাছের ফিশ ফিঙ্গার বানাবো অনেক ইজি ওয়েতে। এখানে আমি রুই মাছের কয়েকটা পিস পানি, হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাছটিকে সিদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে রেখে দিব। অন্য একটি কড়াইয়ে এখন আমি তেল, দুটো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ আমি ভাজবো, একদম ব্রাউন কালার করে ভেজে নিব। হাফ চামচ আমি হলুদ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করা কাটা ছাড়ানো মাছ দিয়ে দিব এবং 1 চামচের মতো গুঁড়ো ঝাল দেব। দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। আমি এখানে জিরা, ধনে, মৌরি এবং শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। সে মশলাটা এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো। দিয়ে কিছুক্ষণ মাছটাকে রান্না করে নিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে। আমি এখন এটাকে একপাশে রেখে দেব ঠান্ডা করতে। আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটির পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই সিদ্ধ মাছগুলোর মধ্যে আমি কাঁচামরিচ কুচি আর এই পাউরুটিগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। পাউরুটিগুলো এমনভাবে মাখাবো যেন ডোতে পরিণত হয়। মাখানো হয়ে গেছে। হাতে তেল মাখিয়ে নিয়ে এখন লম্বাটে আমি শেপ দিয়ে দিব। সবগুলো ফিঙ্গার বানানো আমার হয়ে গেছে। এখন আমি ডিম, স্বাদ মতো লবণ এবং 1/4 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ডিমের মধ্যে এখন ফিঙ্গারগুলোকে ডিপ করব এবং ব্রেড ক্রামে লাগিয়ে আমি একদম গরম তেলে ভেজে নিব। সবগুলো ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে। গরম তেলে এখন এক এক করে আমি ছেড়ে দেব। সাথেই নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। 1 মিনিটের মতো রাখার পরে আপনারা নাড়াচাড়া করবেন, তাহলে আর ভেঙে যাবে না। ব্রাউন করে ভাজার পরে আমি ফিঙ্গারগুলোকে উঠিয়ে নিব। এক মিনিট পর ফিঙ্গারগুলোকে ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝে যাবেন হয়ে গেছে, তখন উঠিয়ে নেবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।